আমরা বুঝাতে ব্যর্থ হচ্ছি না। আমরা বরাবরই বলছি জুলাইকে আমরা ওন করি, জুলাইকে আমরা সম্মান করি, আর এই 24 জুলাই আমাদের হৃদয়ের একটা অংশ। এই যে আমরা দেখলাম যে জুলাই সনদ নিয়ে বারবার অনাস্থা প্রকাশ করে এনসিপি, কিন্তু বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে, তারা বারবারই বলছে তারা জুলাই সনদে হয়তো সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি, কিন্তু এই যে ডেপুটি স্পিকার অফার করা, সেগুলো আসলে কিছুটা হয়তো হিন্ট দেয় মানুষকে এবং জনগণকে যে জুলাই সনদের বিরোধে তারা যাচ্ছে না, কিন্তু সেটা বোঝাতে কেন ব্যর্থ হচ্ছে বিএনপি বারবার? না, আমরা বুঝাতে ব্যর্থ হচ্ছি না। আমরা বরাবরই বলছি জুলাইকে আমরা ওন করি, জুলাইকে আমরা সম্মান করি। স্বাধীনতা আমাদের মাথার মুকুট, আর স্বাধীনতার সময় আর এই 24 জুলাই আমাদের হৃদয়ের একটা অংশ। অতএব আমরা 24 এবং জুলাইকে কোনোভাবে ডিজোন করি না, বিএনপি করে না। পার্থক্যটা এই জায়গায়, জুলাই সনদ বা জুলাই যে চুক্তি কি দুই নামেই তো ডাকে, জুলাই সনদ আবার জুলাই চেতনা ইত্যাদি ইত্যাদি নামে আলী রিয়াজ সাহেব যে নাটকটা গেমটা খেলেছেন, ওই নাটকে বিএনপি যা যা বলেছে, যা যা আপনার নোট অফ ডিসেন্ট দিয়েছে করেছে, তার কিছুই কিন্তু সেই জুলাই সনদে নেই। নাম্বার 1, আমাদের আপত্তি ওই জায়গায়। নাম্বার 2, আমরা সই করেছি জুলাই সনদে, তারপরে তো সিগনেচার করা হয়েছে, করেছি, করার পরেও তারপরে আমরা জুলাই সনদকে অন করি বলেই সই করেছি। সই করার পরে দেখা গেল সেটা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আমাদের সাথে ব্ল্যাকমেইল করা হলো, চেঞ্জ হয়ে গেছে। তারপরেও আমরা কিন্তু ডিজোন করছি না, রয়ে সয়ে নিয়ে যাচ্ছি। প্রশ্ন হলো, জুলাই সনদের সময় চুক্তিতে স্বাক্ষরে কোথাও বলা হয়নি 2টা শপথ হবে, যে কারণে আপনারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন, এমনটা বলছেন? এমনটা বলছি। আমি আরেকটু শেষ করি। আর সংবিধানও এরকম 2টা শপথকে কোনোভাবে অ্যালাউ করে না। কিন্তু আমরা জুলাই সনদে যে বিষয়ে স্বাক্ষর করেছি, সেটা আমরা সংসদে সাংবিধানিক ওয়েতে আমরা অবশ্যই সেটা বাস্তবায়ন করব। জি জি, আচ্ছা, এতে কোনো সন্দেহ নেই। এই প্রশ্নের উত্তর ধরে আমি আপনার কাছে আসতে চাই। এস এম সাইফ মুস্তাফিজ যেমনটা বলছিলেন যে 2বার শপথ নেওয়ার কথা ছিল না, এই বিষয়ে আপনি কিছু বলতে চান কিনা? আর এই যে সংসদ শুরু হতে যাচ্ছে কয়েকদিন পরই, সংসদ পর্যন্ত অপেক্ষা করতে আসলে আপনাদের অসুবিধাটা কোথায়? যে আসলে জুলাই সনদ ওন করে কিনা বিএনপি, এটা দেখার জন্য তো কয়েকদিনই যথেষ্ট। দেখেন, বিএনপি এখানে কি চাচ্ছে এটা তো দেখার বিষয় না, এটা তো জনগণের কাছে ছেড়ে দেওয়া হয়েছিল। এটা বিএনপি কি চাচ্ছে বা এনসিপি কি চাচ্ছে বা জামাত কি চাচ্ছে, এটা তো লাস্ট পর্যন্ত আর হয়নি। ঐক্যমত্য কমিশনে যদি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যই হতো, তাহলে তো রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতেই জুলাই সনদটা বাস্তবায়ন হতো। সেটা তো হয়নি। সেটা তো যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন ছিল, সেটা তো সেজন্যই তো জনগণের কাছে দেওয়া হয়েছে। এবং জুলাই সনদের ভিত্তিতে আসবে ততক্ষণ পর্যন্ত এগুলো বাস্তবায়ন করা তো সম্ভব না, সেই কারণেই সংসদ পর্যন্ত সংস্কার পরিষদটা কিভাবে একটা সংবিধানের সাথে ভিতরে অন্তর্ভুক্ত থাকবে? পৃথিবীর কোনো দেশের সংবিধান সংস্কার পরিষদ এটার সাথে অন্তর্ভুক্ত থাকে না। সংস্কার পরিষদটা সংবিধান সংস্কার করছে, এটা কখনো সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত থাকে না। এটা আমি জানি না ভাইরা কি মানে বুঝতে পারছেন না, নাকি সালাউদ্দিন সাহেব তাদেরকে ভুল বুঝাচ্ছেন, সেটা একটা দেখার বিষয়। এবং আপনারা কিছু যোগ করতে চান কিনা? আমি যেমন একটা কথা ধরেন বলতে চাই, হানা ভোট হলো, হানা ভোটে একজন লোক বুকে হাত দিয়ে বলতে পারবে সে জুলাই সনদ পড়ে বুঝে ভোট দিয়েছে? জুলাই সনদে 84টা পয়েন্ট ছিল, এত বড় বুক। আমি নির্বাচিত প্রতিনিধি, এর আগে এমপি, আমি এর আগে 2বার এমপি ছিলাম, আমি নিজে ওই বই পড়ার সময় সুযোগ পাই নাই। তাহলে আমরা যারা ভোট দিয়েছি হ্যাঁ অথবা নাতে, কি বুঝে দিয়েছি? হাতে যারা দিয়েছে তারা তো বলেছে, তারা তো ধরেন তাদের যদি মনে করেন 84টার মধ্যে 30টা পয়েন্ট হয়তো তাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু নাতে যারা দিয়েছে তাদের হয়তো 20টা পয়েন্ট পছন্দ। বিএনপি যেটা বলছে যে জুলাই সনদের বিষয়গুলো সংবিধানে নেই, যে কারণে তারা বাস্তবায়ন করতে পারছে না। না, আমরা এই বিষয়ে তা বলছি না, আমি একটু ঘটনার অংশ আলাপ করছি। তার উপরে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার, সরকার কোনো মানে প্রার্থীর পক্ষেই, কোনো দলের পক্ষেই থাকার কথা না।
ঠিক হ্যাঁ না ভোটের পক্ষেও থাকার কথা না। আপনি খেয়াল করুন, সরকার অনেক টাকা খরচ করে হ্যাঁ এর পক্ষে প্রচারণা জি চালায়, আমরা দেখেছি সেটি কিন্তু এবং অন্য কোনো পরবর্তীতে দল না এর পক্ষে কিন্তু প্রচারণা চালায় নাই। তাহলে আমরা হ্যাঁ এর বিএনপিও পক্ষে তো ছিলাম। হ্যাঁ এর পক্ষে শেষের দিকে এসে প্রচারণা চালিয়েছে বা আমরা- তারাও আমরা হ্যাঁতে বলেছি, সম্মতি দিয়েছে। কিন্তু সরকারের উচিত ছিল না, সেটা আমরা চালাবো, আচ্ছা আমরা ভোটাররা চালাবো। আচ্ছা কাকে ভোট হাঁকে দেবো না নাকে দেবো। সরকার কি করে আধুনিক ডিজিটাল গাড়ি হাঁকিয়ে পুরো তথ্য মন্ত্রণালয়কে লাগিয়ে অনেক টাকা খরচ করে হ্যাঁ এর শরীফুজ্জামান পক্ষে শরীফের করে। আমি কাছে একটু যুক্ত একটু করি যেতে এখানে। চাই, যুক্ত করবেন কিছু। তারপরে আমাদের- আমি শরীফ ভাই, এক সেকেন্ড, আমি এরপরও বলতে চাই যে আমরা জুলাই সনদের পক্ষে জি এবং সংবিধানের আলোকে, আমরা এর বাইরে নয়, বাস্তবায়ন নিয়ে কথা হচ্ছে। হবে বাস্তবায়ন। দেখেন, আমি একটু- সংসদ আমি শুরু আমি- হয়